আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কি খবর সবার? আজকে আমি খুব ইম্পর্টেন্ট একটা টপিক দেখাবো। আর এই টপিকটা থেকে তোমাদের সৃজনশীল এবং এমসিকিউ দুইটাই আসবে পরীক্ষায়, দ্যাটস ভেরি শিওর। এখানে আমাদের একটা সি প্রোগ্রামিং দেওয়া আছে, আর আমাকে বলা হয়েছে এটার আউটপুট কি হবে। একটু দেখি আমি একটু মার্ক করে দিই বিষয়গুলো। প্রথমত আমাদের দেখতে হবে আই এর শুরুর মানটা কত। এই যে আই এর শুরুতে কত মান হয়েছে 1, তার মানে আমরা যদি এটা আউটপুট দেখতে চাই আমাদের শুরু করতে হবে, ইনিশিয়েট করতে হবে কত দিয়ে? 1 দিয়ে। একের পর পরের মানটা আমরা একটু দেখব। প্রত্যেকবার কত করে বৃদ্ধি পাইছে? 2 করে। পরের বার যদি আই এর মানটা 2 বাড়ে তাহলে কত হবে? 3 হবে। 3 আবার যদি 2 বাড়ে 5 হবে। আবার যদি 2 বাড়ে 7 হবে, 9 হবে, 11 হবে, 13 হবে। এভাবে হবে, মূলত আউটপুটগুলো এভাবেই দেখাবে। কিন্তু আমাকে এখানে কিন্তু টু দ্য পয়েন্টে বলে দেওয়া হয়েছে যে আই এর মানটা সর্বোচ্চ কত হবে? 10। তো আই এর মানটা যদি 10 হয় সর্বোচ্চ, তাহলে আমরা কত পর্যন্ত নিতে পারবো? 9 পর্যন্ত নিতে পারবো। বাকিগুলা 11 বা 13 কিন্তু আমরা নিতে পারবো না অবশ্যই। তাহলে এখানে আমাদের ফলাফলটা কি শো করবে? 1, 3, 5, 7, 9, অ্যান্ড এটাই আমাদের কারেক্ট অ্যান্সার আর কি। ঠিক আছে। এখন বিষয়টা হচ্ছে আমার আউটপুট দেখানোর সময় এভাবে দেখাইতে পারতো 1, 3, 5, 7, 9। এভাবে না দেখাই এক লাইনের মধ্যে কেন দেখাইলো? এর কারণ হইতেছে আমি ডিফাইন করে দেই নাই যে লাইনগুলো আলাদা প্রিন্ট হবে। আমি যদি চাই যে লাইনগুলো আলাদা প্রিন্ট হবে, তাহলে পার্সেন্ট ডি এর সাথে আমাকে ব্যাকস্ল্যাশ এই চিহ্নটা অ্যাড করে দিয়ে, যেমন পার্সেন্ট ডি এর সাথে আমাকে ব্যাকস্ল্যাশ দিয়ে এন দিতে হয়, কমা দিয়ে আই। ঠিক আছে। তো আমরা যদি পার্সেন্ট ডি এর সাথে এরকম ব্যাকস্ল্যাশ দিয়ে এন দেই, তখন কিন্তু 1 2 3 4 5 1 3 5 7 9 এটা মূলত একসাথেই প্রিন্ট হবে না। তখন কিভাবে প্রিন্ট হবে? লাইন আকারে প্রিন্ট হবে। যেহেতু আমাদের কোশ্চেনের মধ্যে পার্সেন্ট ডি এর সাথে ব্যাকস্ল্যাশ এন দেওয়া নেই, এজন্য পুরো লাইনটা এভাবে প্রিন্ট হবে। আশা করি বিষয়টা বুঝতে পারছি। সবাইকে অনেক ধন্যবাদ আইসিটি এর পক্ষ থেকে। আল্লাহ হাফেজ।